দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেন তোমরাগুলাক সকাকে স্বাগত। তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে মই তোমরাগুলার নগর শেয়ার করিম সুরিমালা ফুলের ভাজার রেসিপি। তো যেহেতু একটা সহজ একটা রেসিপি তবুও মই তোমরালার নগর শেয়ার করিম, কারণ সুরিমালার ফুল কিন্তু খাইতে অনেকটাই তিতা লাগে, আর এই কারণে কিন্তু অনেকেই কিন্তু এই ফুলটা কিন্তু খাবার চায় না। আর হয়তো তোমরালা জানেন, কারণ এই ফুলটার কিন্তু অনেক গুণাগুণ আছে, শরীরের পক্ষে কিন্তু অনেকেই উপকারী। তো দেখিলে পাওয়া হচ্ছেন তো মুই একটা ফুলক এমন করে নিয়া ফুলের যে মাঝখানের যে শিষ্টাগুলো আছে মুই শিষ্টাগুলো বাদ দিয়ে দিলুম, এবং যে ফুলের যে গোড়ালিটা আছে সেটাকে মুই বাদ দিয়ে দিলুম। দেওয়ার পর এমন করে নিলুম, নেওয়ার পর এলাম মুই কাটিয়ে নিম। তো এমন করিয়া মুই ফুলগুলো কাটিয়ে নিম। আর এগুলা ফুল কিন্তু খাবার খানিক তিতাই লাগে। তো মুই আজি তোমরা দেখাম যে তিতা ছাড়িয়া কেমন করিয়া ভাজা করে নেওয়া যায়, যে এখনও তিতা লাগবে না, খাবার কিন্তু বেশ ভালো লাগবে। তো আবারও একটা ফুলও কেমন করে শিষ্টাগুলা বাদ দিয়ে দিলুম। বাদ দেওয়ার পর গোড়ালিটা এমন করে বাদ দিয়ে দিম, কারণ এগুলাখানে বেশি তিতা হয়। তোমরা চাইলে কিন্তু দিয়ে দিবারও পান গোড়ালিটা। তো এমন করে অল্পখানা ছিঁড়ে নিয়ে ছোট ছোট করে মুই কাটিয়ে নিই। তো দেখিতে পাওয়া যাচ্ছেন এমন করে মুই ছোট ছোট করিয়া কাটিয়ে নিবা নাকছো। আর যতগুলা ফুল আছে সবগুলাই এখন করিয়া মুই কাটিয়ে নিই। তো দেখিতে পাওয়া হচ্ছে সবগুলা ফুলে কিন্তু মুই এমন করিয়া কাটিয়ে নিছং একেবারে ছোট ছোট ঝুরা ঝুরা করিয়া। এলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো মতন এমনি হাতে খসলিয়া ফুলের যে একটা রস আছে রসটা মুই বের করে নিম, কারণ ওই রসটাই কিন্তু তিতা হয়। তো ওই তিতা রসটা মুই বের করিয়া নিম। এটি কোনো রকমের জল দিবেন না, জল না দিয়ে কিন্তু হালকা লবণ দিয়ে এমন করে কষলাইলে কিন্তু আপনি কিন্তু এমন করে রসটা বের হয়ে আসে দেখিতে পাওয়া হচ্ছে। তো এমন করিয়া রসগুলা চিপিয়ে বের করিয়া তারপরে কিন্তু মুই জল দিয়ে খুব ভালো মতন ধুইয়া নিম। তো দেখিতে পাওয়া হচ্ছে রসগুলা বের করিয়া জল দিয়ে ধুইয়া নিছুম। তো এটি উনানটা জ্বালাইয়া কড়াই বসিয়ে দিছুম। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল, দিয়ে দিলাম এটি 2টা কাঁচা লঙ্কা চেরা। এলা মুই এটি দিয়ে দিম সুরিমালা ফুলগুলা। দিয়ে দিবা হচ্ছে এটি স্বাদ মতো লবণ, আর দিম এটি স্বাদ মতো হলুদের গুঁড়া। যেহেতু মুই নিরামিষভাবে রান্নাটা করে দিচ্ছুম, তাই কিন্তু তেলানিত কোনো রকমের পেঁয়াজ আর রসুন দিলুম না। তোমরালা চাইলে কিন্তু এটি পেঁয়াজ কুচি আর কিন্তু গোটা রসুনও দিয়ে দিবার পান, তাতেও কিন্তু খাবার বেশ ভাল লাগে। তো এলাম মুই মিডিয়াম টু লো আছে এমন করিয়া নাড়ি চাড়িয়া অল্পখানা খাটি নিয়ে ভাজিয়া নিম। তো দেখিয়ে পাওয়া আছেন মুই এই পর্যায়ে আর অল্প তেল অ্যাড করে দিম। তো এই পর্যায়ে আর অল্পখানা তেল মুই দিয়ে দিলাম, সরিষার তেল মুই এটি ব্যবহার করে দিচ্ছ। তো তেলটা দিয়ে খুব ভালো মতন মিডিয়াম টু লো আছে খুব ভালো মতন এমন করিয়া খাটিয়া নিয়ে আমি ভাজিয়া নিই। যদিও আজকের রেসিপিটা খুবই সহজ, তবুও তোমরা নগর শেয়ার করলাম কেমন করে তিতা ছাড়াইয়া সুরিমালা ফুল ভাজা করে নেওয়া যায়। তো মোর একদমই তৈরি সুরিমালা ফুল ভাজা, একদম ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। তো মুই এলা নামে আনি। তো আজকের রেসিপিটা তোমরা কেমন লাগিল অবশ্যই কমেন্টে করবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর মোর চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।